নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুব কম মশলায় একদমই নতুন ধরনের একটা শুক্তো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম শুক্তো যদি গরম ভাতের প্রথম পাতে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর যারা শুক্তো খেতে অপছন্দ করে তাদেরকে যদি এইভাবে শুক্তো বানিয়ে দাও তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই শুক্তো রেসিপিটা কিভাবে বানানো হয়। শুক্তো রান্না করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের বেগুনকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি উচ্ছে। এখানে দুটো মিডিয়াম সাইজের উচ্ছেকেও ঠিক এই একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে তিনটে কলা এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজরকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি সজনে ডাঁটা, এখানে চারটে সজনে ডাঁটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কিলো দুধে ছানা কেটে নিয়েছিলাম, তারপরে ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে ছানাটা একটু মেখে নিচ্ছি। ছানাটা এভাবে একটু মেখে নিলাম। এরপরে এই ছানার মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সুজি। এরপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু অল্পই দিতে হবে। এরপরে এই লবণ ও সুজি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা কিন্তু একটু সময় ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপরে ছানা থেকে আমি বলগুলো কেটে নেব। ছানা থেকে অল্প করে এইভাবে নিয়ে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। সমস্ত ছানার বলগুলো বানানো হয়ে গেছে। এরপরে এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। তেলের মধ্যে সমস্ত উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে উচ্ছেগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে একটু সময় ধরে দেখো বেশ লালচে করে ভেজে নিলাম। এবার এই উচ্ছেগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত উচ্ছেগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কলাগুলো ভেজে নেব। কলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কলাগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কলাগুলোকে একটু সময় ধরে বেশ লালচে করে ভেজে নিলাম। এরপরে কলাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। কলাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে ছানার বড়াগুলো ভেজে নেব। একে একে সমস্ত ছানার বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে ছানার বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ছানার বড়াগুলো দেখো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। ছানার বড়াগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। ছানার বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে কেটে রাখা আলু ও গাজরগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও গাজরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু ও গাজরগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলু ও গাজরগুলোকে 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা ডাঁটাগুলো এই সময় দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো এগুলো ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি। এরপরে দিয়ে দেব 1.5 চা চামচ পোস্ত। এখানে পোস্তর বদলে তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ এবার একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে বেগুন ও উচ্ছেগুলোকে 2 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। বেগুন ও ডাঁটাগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাটাকে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে বাটিতে আমি মশলাটা রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর ভেজে তুলে রাখা সবজি দিয়ে দিলাম। এখানে সবজির মধ্যে কিন্তু আমি বেগুনটা দিইনি, বেগুনটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে ভেজে তুলে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে জলের সাথে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই শুক্তোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শুক্তোটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে এখানে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। দেখো সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এখানে আমি কুসুম গরম দুধটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আবারও একটু সময় ধরে এটা রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে ভেজে তুলে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো এই তরকারির সাথে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝোলের সাথে ঠিক এইভাবে বড়াগুলোকে ডুবিয়ে দিচ্ছি। ছানার বড়াগুলো দেওয়ার পরে শুক্তোর সাথে 1 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমি 1.5 চা চামচ 5 ফোড়ন শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নিয়েছি। সেই 5 ফোড়ন গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এবার শুক্তোর সাথে এইভাবে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এরপরে ঘিটাও হালকা হাতে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে শুক্তোটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ছানা বড়ার শুক্তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।